সমস্ত ধরনের মদের দাম বাড়িয়েছে রাজ্যের আবকারি দপ্তর। ডিসেম্বরের 1 তারিখ থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই মাস অর্থাৎ ডিসেম্বরেই মদের বিক্রিতে ভাটা চলেছে। তথ্য বলছে বড়দিনে 31 ডিসেম্বর থাকা সত্ত্বেও বাংলা জুড়ে মদের বিক্রি এক ধাক্কায় 20% কমে গিয়েছে। হঠাৎ এমন মদ বিক্রিতে কমে যাওয়ার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে আবকারি দপ্তরের হাতে এই সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে, আর সেখানেই এই পরিসংখ্যান সামনে এসেছে বলে জানা যাচ্ছে। গত নভেম্বর মাসে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য। সেই মতো নভেম্বরের মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবকারি দপ্তর, যেখানে 750 মিলিলিটার বিদেশি মদের বোতলে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বাড়বে বলে জানানো হয়েছিল। পাশাপাশি বোতল প্রতি 10 টাকা দাম বৃদ্ধি করা হয়। 180 মিলিলিটারের ক্ষেত্রে দেশি এবং অন্যান্য মদের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথাও জানানো হয়েছে। ধাপে ধাপে সেই শুল্ক চাপানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিন্তু মূল্যবৃদ্ধির তালিকা থেকে বিয়ারকে বাদ রাখা হয়। তাৎপর্যপূর্ণভাবে 1 ডিসেম্বর থেকে রাজ্যে বর্ধিত দাম কার্যকর হয়। ফলে ডিসেম্বর থেকেই বাড়তি দামে মদ কিনতে হয় ক্রেতাদের। আবকারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মাস অর্থাৎ ডিসেম্বরে বাংলা জুড়ে ঠিক কত মদ বিক্রি হচ্ছে সেই সংক্রান্ত হিসেব নিয়ে বসেন আবকারি দপ্তরের আধিকারিকরা। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায় 20% বেশি পরিমাণ মদ বিক্রি কমেছে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে। তথ্য বলছে ডিসেম্বর মাসে যা মদ বিক্রি হয়েছে তা নভেম্বরের তুলনায় 25% কম। কিন্তু এই অবস্থা কেন? ইতিমধ্যেই আবকারি দপ্তরের কর্তারা খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যেখানে বছরের শেষ মাস ডিসেম্বরে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়ে যায় রাজ্যে, সেখানে কেন? সূত্রটা অন্য। এর পিছনে মূল্যবৃদ্ধি কি দায়ী তা নজরে রয়েছে কর্তাদের। তবে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলেই মনে করছে আবকারি দপ্তরের আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।